এখনও বাজারে অনেক টপা কুল পাওয়া যাচ্ছে যেগুলো টক কুল। তো ওইগুলো শুকিয়ে এত সুন্দর কুলের আচার তৈরি হয়, না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো কুল বাজার থেকে কিনে এনে বাড়িতে শুকিয়ে এখন আচার তৈরি করে ফেলেছি। দেখতেই পাচ্ছ অনেক লোভনীয় হয়েছে। আর এগুলো বাজারে কেনা আচারের থেকে অনেকটা হাইজেনিক, ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে বেছে এগুলো করা হয়। তো দেখতেই পাচ্ছ অনেক লোভনীয় হয়েছে। আর এটা আমি বেশি করে করেছি স্টোর করে রেখে দেওয়ার জন্য। তো চলো দেখো ভিডিও কীভাবে বানিয়েছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়েও, অনেক মজাদার হয় এই আচারের রেসিপিটা। তো চলো দেখতে থাকো কীভাবে বানিয়েছি। তো এখানে রয়েছে টক কুল, যেটা অনেক বেশি টক টক। তো সেই কুলটা বাজার থেকে কিনে এনে তারপর রোদে 4-5 দিন শুকিয়ে নিতে হবে। এই যে কুলটা দেখতে পাচ্ছি, এটা এসছে আমার শ্বশুরবাড়ি থেকে। ওখানে একজন আমাদের কাকু আছে, ও প্রতি বছর আমাদের এরকম বাড়িতে কুল দেয়, ওদের গাছ রয়েছে। তো ওখান থেকেই কুলটা এনে শুকনো করা হয়েছে। তো এখন সব কুলটা আমি একটা বড় জায়গায় জল নিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, কিন্তু কুলটা ভালো করে শোকাতে হবে। কাঁচা অবস্থায় এই আচারটা বানালে না ভালো হতে চায় না, একটু শুকিয়ে নিতে হবে। এখন ভালো করে ধুয়েও নিচ্ছি। আর যে কুলগুলো খুব একটা ভালো নয়, ভেতরটা মনে হচ্ছে যেন ভালো হবে না, শুকনো শুকনো, তো সেই কুলগুলো আমি বেছে বেছে ফেলেও দিচ্ছি এখানে। তো এই যে খুব সুন্দরভাবে, মানে জলে দিলেই এটা ভালো বোঝা যায় যে কোন কুলটা ভালো হবে না হবে। দেখতেই পাচ্ছ একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি, একটু ভিজিয়ে রাখতে হবে। আর একটু চেক করে নিতে হবে, দেখতে হবে যেন কোনো পোকা লাগা কিংবা কাটা ফাটা না থাকে, তাহলে ওগুলো ফেলে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এইরকমভাবে আমি দেখতে পাচ্ছি কত নোংরা রয়েছে এর মধ্যে। তো মানে যেহেতু কুলগুলো আনার পর শুকনো করতে দেওয়া হয়, জল দিয়ে ধোয়া হয় না, এটা আচার তৈরি করার আগেই এটা ধুয়ে নিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ কুল আমি এখন এইরকমভাবে একটু একটু ফাটিয়ে নিচ্ছি স্কিনটা। এই স্কিনটা এরকমভাবে একটু ফাটিয়ে নিলে এর ভেতরে ঠিক করে মশলাগুলো যাবে, আর ভেতরটাও অনেকটা জুসি হবে, খেতেও ভালো লাগবে। তো আমি প্রেসার কুকারে এরপর কুলটা নিয়ে নিচ্ছি। আর কুলের বোটাটা পরিষ্কার করে নিয়েছি, আর স্কিনটা একটু কেটে দিয়েছি, যাতে স্কিনের ভেতরে লবণ, লঙ্কা, মিষ্টি খুব ভালো মতো যায়। এখন একটা ছোটো বাটির হাফ বাটির মতো জল, লবণ দিয়ে আমি এটা 2-3টে সিটি দিয়ে নেব এরকম প্রেসার কুকারে বসিয়ে। তোমরা চাইলে কড়াতেও সিদ্ধ করতে পারো, কিন্তু আমি প্রেসার কুকারেই করে থাকি। আর এখানে একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ রয়েছে ধনে, 5 ফোড়ন, গোটা জিরের, শুকনো লঙ্কা। তো সব কিছু কড়ার মধ্যে নিয়ে এরপর হালকা গ্যাসে এইগুলো হালকা নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেবো, একদম লাল লাল করে, যেন খুব সুন্দর একটা স্মেল বার হয়। তো এই যে ভাজা হয়ে গিয়েছে। আর এইরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, একটু মোটা মোটা গুঁড়ো করতে হবে, বেশি মিহি করা চলবে না। আর এখন প্রেসার কুকার থেকে কুলগুলো নামিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কত সফট হয়ে গিয়েছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই রকমভাবে সেদ্ধ করে নিলে এর মধ্যে কোনো রকম গন্ধ কিংবা একটা ভেতরে অন্য রকম ব্যাপার থাকে, তো সেটাও থাকে না, গন্ধটা পর্যন্ত চলে যায়। তো এখন সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন। এটা দেওয়ার পর যে কুলটা সেদ্ধ করে রেখেছিলাম, তো ওটা নিয়ে নিলাম। তো এরপর নেড়ে চেড়ে আমি এখন তেলের মধ্যে এই কুলটা ভালো করে ভেজে নেব। এই যে কুলটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দেব সামান্য পরিমাণ হলুদ, আর খুব ভালো মতো ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে জল জল ভাবটা যেন না থাকে, যেহেতু এটা আমরা অনেক দিন স্টোর করে রাখবো। আর দেখতে পাচ্ছি খুব সুন্দর সেদ্ধ হচ্ছে না, সেই জন্য একটু মানে স্কিনগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, এতে ভালোই হবে, ভেতরটা অনেক জুসি হবে। এই যে সামান্য হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে বাকি যে মশলাগুলো আছে ওগুলো অ্যাড করে দিচ্ছি, সামান্য জিরে গুঁড়ো, আর এটা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, এখন আর লবণ দিচ্ছি না। আর এখন দিয়ে দিচ্ছি আখের গুড়। তো আখের গুড় বড় বাটির 1 বাটির মতো আমি এখানে দিয়েছি।
তো তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আর কিছুক্ষণ ধরে ফোটাবো। যখনই কালারটা একদম লাল লাল হয়ে আসবে তখনই বুঝতে হবে যেটা হয়ে যাবে। এখনও হয়নি, একটা ঝোলা ঝোলা ভাব রয়েছে, জল জল। তো ওটা একদমই শুকিয়ে আসবে, লাঠা লাঠা হয়ে যাবে, তখন জানতে পারবে এটা হয়ে গিয়েছে। তো এই যে এখন নেড়ে চেড়ে গ্যাস কম করে আমি এটা শুকিয়ে নিচ্ছি। এর মাঝখানে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা, ওটা দিয়ে দিচ্ছি। আর এটা না খুব মিহিভাবে করবে না, এরকম থাকে যেন মশলাগুলো, যখন মুখে পড়ে অনেক ভাল লাগে। এই যে গোটা ধনে জিরে সব। তো এরপরও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ভালো মতোভাবে মিশিয়ে নেব। আর এই যে এখন দেখতে পাচ্ছ কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেহেতু টেস্ট করে দেখলাম লবণটা আর একটু দিলে ভালো হয়। তোমরা চেক করে নিও, তাহলে বুঝতে পারবে যে লবণটা মাত্রাটা কীরকম দিতে হবে। মানে এটা একটু টেস্ট না করলে বোঝা যাবে না, যেহেতু মিষ্টি পড়েছে। তো এই যে একদম রেডি আমাদের কুলের আচার, মিষ্টি কুলের আচার। একদম শুকনো শুকনো টান টান হয়ে গিয়েছে। আমি রাতে বানিয়েছিলাম, সকালে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে যে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখতে পাচ্ছ। ভেতরের অনেক জুসি ভাব রয়েছে, একদম লাল টুকটুকে হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, বাড়িতে এইরকমভাবে একবার কুলের আচার বানিয়ে খেয়ে দেখো। এই যে অনেকটা লোভনীয়। আর এটা আমি বেশি করে নিয়েছি, এটা আমি স্টোর করে রেখে দেব। এখন কিছুদিন অন্তত এটা বাড়িতে খাওয়া যাবে। এটা আমি ফ্রিজের ভেতরে রাখছি না, বাইরে স্টোর করে রেখেছি। তো এখন একটা জারের মধ্যে আমি এটা স্টোর করে নেব। এই যে একটা চামচের সাহায্যে আমি এই জারটার মধ্যে পুরোটা নিয়ে নিচ্ছি। আর এই কুলের আচারটা এত ভালো হয়েছে, বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে। আমাদের বাড়িতে সবাই খেয়েছে খুব আনন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছ অনেক লোভনীয় কুলের আচার। সবাই ভালো ভালো কমেন্ট করো, কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলে কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও জানিও। খুব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকন আছে ওটাও অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও দেব তখনই তোমাদের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো এই যে আমি এখন জারের মধ্যে পুরোটা ট্রান্সফার করে নিচ্ছি রাখার জন্য। এই যে জার ভরে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তো এরপর এটাকে স্টোর করে রেখে দেব। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওতে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ।